শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও কিন্তু বেশ আছি। উদিতার হ্যাপি ফ্যামিলিতে আরও একটা নতুন ভিডিওর সাথে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করলাম সকাল 7টা থেকে। আজ একটু লেট করেই ঘুম থেকে উঠেছি। আসলে ওই যে বালিশ দুটো তোমরা দেখতে পাচ্ছ, ওই বালিশ দুটোয় কভার লাগানো নেই। তার কারণ হচ্ছে গতকাল মাম্মামের পাপা না একটু রাত করে ঘুমিয়েছিল, তার কারণে খাওয়া দাওয়াটাও নিশ্চয়ই লেটেই হয়েছিল। আর খাওয়া দাওয়াটা যেহেতু লেটে হয়েছিল, হজমটা ঠিকঠাক হয়েছিল না, আর খেয়ে উঠেই শুয়ে পড়েছিল, তার জন্য না মাম্মামের পাপার অ্যাসিডিটি হয়ে গেছিলো। আর যখন 2:30 বাজে হঠাৎ করে আমার না ঘুমটা ভেঙে গেছে, আর ঘুমটা ভাঙতেই দেখলাম বালিশটা একটু ভেজা ভেজা লাগছে। তারপরে মামামের পাপাকে জিজ্ঞেস করাতে মামামের পাপা বললো অ্যাসিডিটি হয়ে গেছে, নাক মুখ দিয়ে বেরিয়ে গেছে। তখন এতটা খারাপ লাগছিল, আর অত রাতে কাউকে ডাকতেও পারছিলাম না, যেহেতু বাবা মার বয়স হয়েছে, তারাও তো চিন্তা করবে সেটা ভেবে। তবুও সেটা নিজেই কিন্তু সামলে নিয়েছিলাম। ওই উঠে তাড়াতাড়ি মামামের পাপাকে জল দিলাম, রিফ্রেশ দিলাম, সেটা খেয়ে কিছুটা টাইম ঘোরাঘুরির পরে মামামের পাপা না ঘুমিয়ে পড়েছিল। আর ওই যে 2:30টার সময় আমার ঘুমটা ভেঙেছে, আর সেই ঘুমটা আস্তে আস্তে না অনেকটাই লেট হয়ে গেছিলো, আর তার জন্যে ঘুম থেকে উঠতেও কিন্তু আমার একটু লেট হয়ে গেছিলো। তারপর আমি উঠে গেছি, ওঠার সাথে সাথে না আবারও দেখলাম মামামের পাপা নেই। কোথায় গেছে? ওই ফোন এসেছে, ফোন পেয়ে আবার বেরিয়ে গেছে। আসলে একটা পিসিমা ফোন করেছিলেন, সেই পিসিমাও অসুস্থ, সেই পিসিমার সঙ্গেই দেখা করতে গেছিলেন। তারপর আমার ওঠার পর মাম্মামও না উঠে গেছে। মাম্মামকে উঠিয়েও আমি কিন্তু ফ্রেশ করিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি কিন্তু নিচে থেকে মাম্মামের খাবারটাও নিয়ে এসেছি, আর মাম্মামকে খাবারটা আমি এখন খাইয়ে দেবো। আমার যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটি দেখছো, সেই সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি, ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করো, আর ভিডিওটি দেখার শেষে ছোট্ট করে একটি মিষ্টি কমেন্ট করে জানিও আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো। আর এখানে এই যে মাম্মাম কিন্তু ভীষণ খুশি। আসলে মাম্মাম যেহেতু এখন একটু কথা বলতে শিখেছে, একটু না বেশ ভালো কথাই বলে, তবে মাম্মাম সব কথা না স্পষ্ট বলতে পারে না। তবে বয়সের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হচ্ছে, আর মাম্মাম সেই আধো অস্পষ্ট ভাষায় মামামের বাবাকে বলেছে যে বাবা তুমি আমার জন্য চকোস নিয়ে আসবে, আমি চকোস দিয়ে দুধ দিয়ে খাবো। তাই এখানে মামামের বাবা নিয়ে এসেছে চকোস। আর যেহেতু মাম্মাম প্রতিদিন স্কুলে যায়, বাচ্চা মানুষ তো হ্যাঁ প্রতিদিন কিন্তু এক ধরনের খাবার খেয়ে যেতে ভালো লাগে না, মাঝে মাঝে যদি একটু পাল্টে দেওয়া যায় তাহলে কিন্তু মাম্মাম খাবারটা খুব আনন্দের সাথে খেয়ে নেয়, আর বেশ তাড়াতাড়িও খেয়ে নেয়। তবে আমার মনে হয় এটা শুধু মাম্মাম নয়, ম্যাক্সিমাম বাচ্চারাই যদি একটু খাবার পাল্টে দেওয়া যায় তাহলে কিন্তু ওরা খুব ভালো খাবারটা খেয়ে নেয়। আর এখানে মাম্মামের পাপাকে বলেছিলাম একটু ছোট দেখেই প্যাকেটটা আনতে, দেখলাম বড় প্যাকেটই এনেছে, তাই এখানে আমি কৌটায় ভরে রাখলাম। হ্যাঁ, সবাই বলে শুনেছি কাচের কৌটায় খাবার রাখলে সেটা নাকি ভালো থাকে। আমার কাছে যেহেতু কাচের কৌটাটা ফাঁকা নেই, তাই আমি একটা প্লাস্টিকের কৌটাতেই রেখে দিলাম। আর মাম্মামের মনের মতন খাবার যদি মাম্মামকে দেওয়া হয় তাহলে না সেটা মাম্মাম নিজে হাতে খুব ভালো খেয়ে নেয়, তবে একটু টাইম লাগে। আর আমার যেহেতু তাড়াহুড়ো থাকে ম্যাক্সিমাম সময়, তাই আমি বেশিরভাগ টাইমই মাম্মামকে খাইয়ে দিই। সকালে ঘুম থেকে উঠেই না গিজারটাকে চালিয়ে রেখেছিলাম, এই যে বেড কভারটা ভেজাবো তার জন্যে। আর এই বেড কভারটা হচ্ছে মাম্মামের ছোটো কাকাইয়ের। যেহেতু শাশুড়ি মায়ের শরীরটা ভালো নেই, তাই ভাবলাম বেড কভারটা আমি ধুয়ে দিই। আর এখানে এই যে কিছু শিউলি পাতা ছিঁড়ে নিচ্ছি, আর একটু বয়স্ক যে পাতাগুলো হয়েছে সেইগুলোই ছিঁড়ছি। চলো এই শিউলি পাতা দিয়ে আমি কি করব সেই টিপসটাই তোমাদের সঙ্গে শেয়ার করি।
এই যে ট্যাংরা মাছগুলো দেখতে পাচ্ছ না, আর এই ট্যাংরা মাছগুলো না আমরা এমনি যতই জল দিয়ে ধুই না কেন মাছগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার হয় না। আর এই ট্যাংরা মাছগুলো পরিষ্কার করে ধোয়ার জন্যই এই শিউলি পাতাগুলো আমি এনেছি। এই শিউলি পাতাগুলো দিয়ে একটা পাত্রে রেখে মাছগুলো দিয়ে আমি কিন্তু ভালো করে চটকে চটকে ধুয়ে নেব, আর তাতে করে মাছগুলো খুব ভালো পরিষ্কার হয়ে যাবে। আর এখানে শুধু ট্যাংরা মাছ নয়, তুমি শিং মাছ বা যে কোনো মাছ এখানে এইভাবে ধুতে পারো, তাহলে কিন্তু মাছগুলো খুব ভালো পরিষ্কার হয়ে যাবে। এখানে মাম্মামের বাবা বাজার থেকে যে মাছ টাছগুলো এনেছিল সবগুলো একবারে ধুয়ে রেখে জামা কাপড় ধুয়ে নিয়ে চলে এসেছি নিচে। ওই যে জামা কাপড়গুলো আজ আমি নিচেই মেলবো। দেখলাম খুব সুন্দর রোদ্দুর উঠেছে, তাছাড়া মাম্মামের কাকার মশারিটা আবার লাগবে, তার জন্য আমি কিন্তু নিচেই মেলছি। আর নিচে আমি এসেছি মাম্মামকে কিন্তু খাইয়ে স্নান করিয়ে উপরে শুয়ে রেখে এসেছি। আমি একবারে নিচে থেকে ভাত বসিয়ে তারপরেই চলে যাব উপরে গিয়ে মাম্মামকে ঘুম পাড়িয়ে তারপর বাকি রান্নাবান্নাটা আমি কমপ্লিট করব। বন্ধুরা, তোমরাই কিন্তু পারো আমার এই সুন্দর ভিডিওটিকে আরও 5 জনের মধ্যে পৌঁছে দিতে। কীভাবে? হ্যাঁ, ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করো, তাহলে দেখবে ভিডিওটি আরও 5 জনের মধ্যে পৌঁছে গেছে। আমি আগে একদিন একটি ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছিল, দিদিভাই তোমার বাড়ি কোথায়? সেই দিদিভাই হয়তো বা আমার নতুন বন্ধু হয়েছে আর পুরনো ভিডিওগুলি দেখেনি, তাই সেই দিদিভাই জানে না। যাই হোক, সেই দিদিভাইকে উদ্দেশ্য করে আমি আমার বাড়িটা কোথায় বলছি। দিদিভাই, আমার বাড়ি উত্তর 24 পরগনা জেলার বারাসাতে। আশা করি দিদিভাই আমার ভিডিওটি আজকেও দেখবে আর দিদিভাই জেনে যাবে আমার বাড়ি কোথায়। আর যে সকল বন্ধুরা নতুন এসেছো তাদের কিন্তু অনেক অনেক ভালোবাসা আমার পরিবারে। আর যে সকল পুরনো বন্ধুরা রয়েছো তারা তো প্রতিনিয়ত আমাকে এত ভালোবাসা দিচ্ছ, আর আমি সত্যি আমার খুবই ভালো লাগছে। তোমরা আমার পাশে থাকো, আমিও কিন্তু তোমাদের পাশে আছি। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্য আমার ভিডিও তোমরা দেখো, সেই সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাও, আর মিষ্টি করে একটি কমেন্ট করে দিয়ে যাও। আর সেই কমেন্টের ভিত্তিতে আমি কিন্তু তোমাদের পরিবারে পৌঁছে যাব, তবে একটু অপেক্ষা করতে হবে। প্রত্যেকটা জিনিসেরই তো একটা নিয়ম রয়েছে, আর সেই নিয়ম মেনেই আমি কিন্তু ঠিক সময়ে তোমাদের পরিবারে পৌঁছে যাব। এই যে আমি কিন্তু জামা কাপড়গুলো মেলে আমি চলে এসেছি রান্নাঘরে। এই যে রান্নাঘরে ভাতটা বসিয়ে দিয়ে আমি চলে যাব মাম্মামকে ঘুম পাড়াতে। প্রথমে এই যে হাঁড়িতে আমি জল দিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছিলাম, আর এই ভাতটা হতে অনেকটা টাইম লাগে। আবার দেখলাম গ্যাসটাও নষ্ট হয়ে গেছে, গ্যাসটাকে আবার ঠিক করতে হবে। তারপর এখানে এই যে চাল নিয়ে এসেছি, চাল এনে ধুয়ে আমি এবার চলে আসবো মাম্মামকে ঘুম পাড়াতে। তাছাড়া যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটি দেখছো অবশ্য আমার পরিবারের একজন হওনি, তারা আমার পরিবারের একজন হয়ে প্লিজ আমার পাশে থেকো। আর এখানে আমি রান্না বান্না করেছিলাম লাউ চিংড়ি, আর এখানে করেছিলাম ট্যাংরা মাছের ঝোল। আর এখানে রান্না করেছিলাম ওই যে কিছু পুঁটি মাছ ছিল আর জ্যান্ত চিংড়ি মাছ ছিল, সেটা দিয়েই আলাদা ঝোল করেছিলাম। আর এই ট্যাংরা মাছটা দিয়ে করেছিলাম মাম্মামের পাপার জন্য পাতলা করে একটা ঝোল। আর এই লাউটাও মাম্মামের পাপার জন্য আলাদাই করেছিলাম, কেননা মাম্মামের পাপার যেহেতু অ্যাসিডিটি হয়ে গেছিলো, আমি চাইছিলাম একটু হালকা পাতলা খাবার দিতে, তার জন্যই আলাদা করেছিলাম। আর ওখানে করেছিলাম চাল কুমড়ো শাকের তরকারি। রান্নাবান্না করে এখানে আমি কিন্তু রান্নাঘরটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এখানে যে দুধটাকেও জাল দিয়ে রেখে দিয়েছিলাম, যেহেতু সকালবেলা জাল দেওয়া হয় তার জন্য। আর এখানে বাসনপত্রগুলোও কিন্তু ধুয়ে নিয়েছিলাম। যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো